টগর যখন জয়িতার সামনে আসে, টগর এমনি সবার সামনে এই সাবধান আমি মারলে মইরা যাবি একদম, হ্যাঁ, সবার সামনে। যখন জয়িতার সামনে আসে তখনই সে বাঘ থেকে একদম বিড়াল। বাস্তবে মৃত্যু নিয়ে ভাবনা ওরকম তেমন কিছুই নেই। বাসা থেকে বের হলেও বাসায় থাকলেও মনে হয় যে এই মনে হয় মরে যেতে পারি, বাইরে বের হলে এই মনে হয় মরে যেতে পারি। সো জীবন মরণ তো আসলে উপরওয়ালার হাতে। তো এটা নিয়ে ভাবনা নেই, যতদিনই বেঁচে আছি ভালো কাজ করে যাচ্ছি, ভালো কাজ করার চেষ্টা করছি, যাচ্ছি। নারীদের সবসময় সবকিছুতে এগিয়ে থাকতে হবে। পুরুষরা যেরকম এগিয়ে আছে নারীদেরও এগিয়ে থাকতে হবে। কোনো কিছু মুখ বুঝে সহ্য করা যাবে না। আমাকে একটা কথা বললো, আমি মুখ বুঝে সহ্য করলাম, ও আছে, ও তো মেয়ে, ও তো নারী, ও কোনো কিছু করতে পারবে না, ও কিছু না। এটা একদমই না। নারীরাও পারে। মানে অনেকেই আসলে হয় না, মেয়েরা তো আসলে বাইরে বের হলেই নিরাপদ না। অনেকে অনেক জায়গা থেকে টিজ করে। তো জয়িতা এমন একজন মেয়ে, এমন একজন নারী যে কিনা খুব প্রতিবাদী, কোনো কিছু মুখ বুঝে সহ্য করে না। এখনকার মেয়েরা দেখবেন, এখনকার কি অনেক মেয়েরাই আছে, আগেও আবার এখনো আছে, মুখ বুঝে অনেক কিছু সহ্য করে, আবার অনেকে আছে প্রতিবাদ করে। সো প্রতিবাদী মেয়েদের মধ্যে অন্যতম হচ্ছে জয়িতা, টগরের জয়িতা। তো সে কোনো কিছু যদি বাজে কোনো কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সে প্রতিবাদ করে। তো টগরকে নিয়ে যদি কোনো কিছু জয়িতাকে বলা হয় সেটা সে সহ্য করতে পারে না, এবং টগরও সহ্য করতে পারে না। সেই পরিপ্রেক্ষিতেই আসলে এই কথাটা বলা যে জয়িতা কোনো রক্ষিতা, জয়িতা আমার বউ। ইভেন এটার গ্লিমসটা কিন্তু আমরা টিজারে দেখেছি যে জয়িতার ক্যারেক্টারটা কিরকম, মানে তার কিন্তু শুরুই হয়েছে একদম একটা ঠাড়া একটা থাপ মধ্যে